আমি এই হসপিটালে আজকে কয়দিন এই ৫ দিনের উপরে আগে ছিলাম কুর্মিটোলা গেছিলাম আমি। ওই কুর্মিটোলা থেকে আমার সারাদিন রাইখা স্যালাইন দিয়ে টেস্ট করায়া তারপর বলতেছে যে এই আপনার ভর্তি হওয়া লাগবো, তো এই জায়গায় সিট নেই, তো আমার এই জায়গায় রেফার করে দিছে। এই জায়গায় আজকে এই ৭ দিন হইব, ৭ দিন ধইরা আজকে আসি। সমস্যা আমার হইল মাথা ব্যথা, বমি, প্রচুর বমি আর জ্বর ছিল, পেট ব্যথা আর পাতলা পায়খানা। তা এখন মানে শুরুতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে প্রথম যে অবস্থা নিয়ে ভর্তি হয়েছি এই অবস্থাতে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। আমার ওই সময় ছিল আপনার ২৫,০০০, এই কালকের রিপোর্ট পর্যন্ত আপনার ৬৬,০০০ আছে। তা আজকে আবার দিছে, এগুলা করাইলে বুঝতে পারবো কী অবস্থা। জি জি, আমার এলাকার মধ্যে আমার বাড়ির আশেপাশে কমসে কম ২০ জনের মতো হইছে। আমি পরে হইছি, আমি ১৬-১৭ নাম্বারের মধ্যে আর কি। আমার বাড়ির এই জেঠাতো ভাই, চাচতো ভাই, এই চাচতো ভাইয়ের বউ, বাচ্চা সহ ওনারা কুর্মিটোলা এই চিকিৎসা নিছে। তাই আমি ওই জায়গায় সিট পাই না, এই জন্য এই জায়গায় আইছি। তা আমার ওই জায়গায় উৎপাতটা একটু বেশি। না, পরিবেশ বলতে আমাদের ওই জায়গায় পরিবেশ তো অতটা খারাপ না, ভালোই। তারপরও একটা না বৃষ্টি আপনার ওই যে চিপা চাপায় পানি জমা রয়েছে, আরেক হইল আপনার সিটি কর্পোরেশনের অবহেলা। সবচেয়ে বেশি হলো সিটি কর্পোরেশন অবহেলা, ওরা কোনো কাজই করে না। আমার মনে হয় না যে আজকে ২-৪-৬ মাসের মধ্যে ওরা কোনো মেডিসিন দিতে আছে। নামে শুধু সিটি কর্পোরেশন, আমার মানে লেখা রাখছে সিটি কর্পোরেশন, এইটাই, আর কোনো কিছু না। আমার ডেঙ্গুতে সমস্যা হয়েছিল, তো আমি তো বুঝতে পারি নাই। আমি জ্বর হঠাৎ করে আমি যেখানে কাজ করছি, কাজ থেকে বাসায় ফিরে রাত্রে ৩টা-৪টার দিকে দেখি আমার হাত পা লড়াইতে পারি না, ব্যথা প্রচণ্ড। তো এক পর্যায়ে আমি ওই ফার্মেসি থেকে ওষুধ খাইছি ৩ দিনের জন্য, কোর্স নেওয়া হয়েছিল, বলছে এটা খালি ঠিক হয়ে যাবে। ব্যথা তো কমে না, আমার তো জীবনে এরকম হয় না কখনো। জয়েন্টে ব্যথা, মানে হাঁটু বসতে পারি না, দাঁড়াইতে পারি না, এমন একটা অবস্থা। তো এক পর্যায়ে আমি কুর্মিটোলায় করলাম, তাহলে ডাক্তার দেখাই যে আসলে ব্লাডটা কী সমস্যা, কোনো ডেঙ্গু হইলো নাকি, এইরকমই তো মনে হয়। তো আমি পরে এক পর্যায়ে গেলাম কুর্মিটোলা দেখার পরে আমার রিপোর্ট আসছে ডেঙ্গু সিমটম আছে, আর প্লাটিলেট কমে গেছে আমার ইমার্জেন্সি ভর্তি দিচ্ছে, বলছে যে আপনি এখন ভর্তি দেন, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনার কিন্তু প্লাটিলেট একবারে এইরকম হলে কিন্তু আপনার যে কোনটা। আমি পড়ে গেছি, আমি ওখানে মানে পড়ে গেছি বলতে আমি খিঁচুনি উঠছিলাম, আমার স্যালাইন দিয়েছে, তারপরে দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। এখন ব্যথাটা একটু কমছে, শরীর ঘুরায়, মাথা ঘুরায়, হ্যাঁ ব্যথা আছে, 50% ব্যথা আছে। হ্যাঁ, মশা বলতে আসলে যদি দেখা যায় বলে যে ডেঙ্গু, তাহলে তো মশা অবশ্যই কামড়েছে, হয়তো বা আমি ওইভাবে হ্যাঁ টাঙ্গাইছি। তারপর মশা আসলে কি বলবো, আমার কীভাবে কামড়ায়, হ্যাঁ কামড়াইছে, মশাও কামড়াইছে, যে কানায় না তা না, কিন্তু মশা তো স্বাভাবিক সবসময় আমাদের কামড়ায়, কিন্তু এটা তো বুঝতে পারি না আমরা। তো এখন এক পর্যায়ে এখন আমি ওই ট্রিটমেন্ট নিচ্ছি, এখন ওই প্লাটিলেট কমে যাচ্ছে। এখন আপনার ওই আজকে আবার ব্লাড দিয়ে আসছে, এখন রিপোর্ট দেয় না, হয়তো আবার রিপোর্ট দেখলে ডাক্তার বলতে পারবে। হ্যাঁ যে আর আপনার আজকে ৩ দিন জ্বর হয়েছে, তা নিয়ে আসলাম। আপনার যেদিন জ্বর হয়েছে রাত্রে নিয়ে এসেছি, সকালে জ্বর হয়েছে রাত্রে নিয়ে এসেছি। আনার পরে ওনারা দেখছে, ভর্তি লেখছে, তারপরে পরীক্ষা দিছে, পরীক্ষা করাইলাম, রিপোর্ট আইলো, রিপোর্টের পরে রিপোর্টের মাঝে কোনো কিছু সমস্যা নেই। এখন সমস্যা আপনার জ্বরটা কমে ১-২ মাঝে থাকে। নাফা খাওয়াইতেছি, আর ওনারা আসা দেখতেছে, স্যালাইন আবার পাতলা পায়খানা করতেছে, স্যালাইন দিতেছে। এখন আপাতত জ্বরটা একটু কম। প্রথম আমার গায়ে জ্বর আসে, অফিস থেকে আমি উপলব্ধি করতে পারতেছি যে আমার গায়ে জ্বর। পরে আমার শরীর খারাপ লাগে, আমি ছুটি নিয়ে বাসায় গেছি, আর রাত্রেতেই আমার প্রচণ্ড আরও জ্বর বেশি বাড়ছে। পরের দিন আমি এসে আবার অফিসে এসে আমার বসের কাছে শেয়ার করছি, তারা কইল আপনারা ডাক্তার দেখান। পরে ওই জয়দেবপুর এই তাজউদ্দিন মেডিকেলে গেছি, ওখানে গিয়া 4 দিন ছিলাম ভর্তি। তাই ওখানে আমারে
ওখান থেকে নাম রিলিজ করিয়া আমার ঢাকা মেডিকেলে পাঠাইছিল আর কর্মীটোলা, দুইটা অপশন দিয়ে রাখছিল। তা আমার তখন ওই যে শরীর থেকে ব্লাড যাইতো, বাথরুমের রাস্তা থেকে ব্লাড যাইতো। পরে ওখানে ডাক্তাররা বললো কি যে আপনার শরীর থেকে ব্লাড যাচ্ছে, আমরা আপনার এখানে রাখতে পারবো না, আমরা আপনার ঢাকা পাঠাবো। পরে আমি এই যে ঢাকা মেডিকেলে যাই নাই, কুর্মিটোলা আসছিলাম। তা কুর্মিটোলা আসছিলাম সন্ধ্যার সময়। তা আমার শরীর অনেক দুর্বল, ওনারা এমার্জেন্সিতে আমার রাখছিল, সারা রাত্র রাখছিল। ওখানে সিট নেই বিদায় ওখানে আমার আর ওনারা ভর্তি করে না, ওনারা ওখান থেকে আবার এখানে রিপেয়ার করছে। তো এখানে আজকে 4 দিন। তাই আল্লাহর রহমতে আজকে একটু মোটামুটি ভালো বুঝতেছি। এই শরীরের ব্লাডটা একটু কমছে, কিন্তু শরীরের দুর্বলতাটা কমে নাই। আল্লাহর রহমতে একটু ভালো বুঝতেছি। এবারের ডেঙ্গু পেশেন্ট তো ভর্তি হচ্ছে একটা ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল। এই মুহূর্তে আমাদের হাসপাতালে 21 জন কনফার্মড পেশেন্ট ভর্তি। কিছু আইসিইউতে আছে 5 জন, কিছু ফিমেলে আছেন, মেলে আছেন এবং বাচ্চাদের ওয়ার্ডে কিছু আছেন। তো এই পেশেন্টগুলো কনফার্ম ডেঙ্গু। তারা মোটামুটি জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা প্রচণ্ড এবং অনেকেরই লুজ মোশন আছেন, বমি আছেন। পুরনো যে সিমটমগুলো আছে সেগুলো নিয়ে এসেছে। এর মধ্যে কিছু কিছু পেশেন্ট আছে যারা ডেঙ্গু NS1 বা IgM IgG নেগেটিভ, কিন্তু আমরা সাসপেক্টেড ডেঙ্গু হিসেবে চিকিৎসা দিচ্ছি, কারণ তাদের কিছু সিমটম ডেঙ্গুর মতো এবং প্ল্যাটিলেট কাউন্ট গ্র্যাজুয়ালি সিরিয়াল সিবিসি করলে আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। যদিও তাদের টেস্ট রেজাল্ট নেগেটিভ, কিন্তু তাদের সিমটম এবং আদার টেস্টগুলো দেখে, সাপোর্টিভ এভিডেন্স দেখে আমরা তাদেরকে ডেঙ্গি হিসেবেই চিকিৎসা দিচ্ছি। আসলে আমরা এবার আর ওইভাবে বলি না, আমরা বলি যে আপনার রোগীর যদি জ্বর থাকে এবং অনেক বেশি জ্বর থাকে, হাই গ্রেড ফিভার কিংবা লো গ্রেড ফিভার, আপনি 1 দিন বা 2 দিন অপেক্ষা করেন। তারপরেও যদি মনে হয় যে না, রোগীর কিছু অ্যালার্ম সিমটম আছে, যেমন তীব্র মাথা ব্যথা অথবা অনেক লুজ মোশন হচ্ছে, তারপরে বমি হচ্ছে, তাহলে দেরি করবেন না। আপনার নিকটস্থ যে কোনো হাসপাতাল, যে কোনো ডাক্তারের কাছে আপনি যান, ওনারা দেখবেন, অ্যাটলিস্ট তারা 2-3টা পরীক্ষা করে এক্সক্লুড করবেন যে এইটা কী সমস্যা, এটা কি ডেঙ্গি নাকি আদার ইলনেস, ফ্লুও হতে পারে। তবে কখনো কখনো যেহেতু পরীক্ষা NS1 বা অন্যান্য পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ হয় না, তখন আমাদের সিরিয়াল সিবিসি করতে হয়। মানে আমরা ডে 3-তে যদি করি, আবার ডে 4 বা ডে 5-এ যে 2-3টা টেস্ট রিপিট করি, করে দেখতে থাকি যে এটা সেই ডেঙ্গির দিকে যাচ্ছে কি না, যদিও NS1 নেগেটিভ থাকে। সিমটমের ক্ষেত্রে আমি বলবো আগের মতোই, জ্বরের সাথে অ্যালার্ম সিমটম আছে কিনা, ওয়ার্নিং সাইন আছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা, বমি হচ্ছে কিনা, অনেক বেশি লুজ মোশন হচ্ছে কিনা, অথবা আপনার বাসায় যদি প্রেশার মাপার সুযোগ থাকে, আপনি লক্ষ্য করে দেখেন যে তার প্রেশারটা ড্রপ করছে কিনা, কোথাও কোনো ধরনের রক্তপাত হচ্ছে কিনা, দাঁতের গোড়া কখনো কখনো নরম কালো পায়খানা হচ্ছে কিনা, এটা আমরা বুঝি না। মহিলাদের ক্ষেত্রে মাসিকের পরিমাণটা অনেক বেশি হচ্ছে কিনা এবং এগিয়ে এসেছে কিনা, তার সময়ের তুলনায় অনেক আগে অথবা ইন বিটুইন 2 সাইকেল সেটা হচ্ছে কিনা, এগুলো দেখলেও বোঝা যাবে যে এই জ্বরটা হয়তো খুব স্বাভাবিক জ্বর না। আচ্ছা, ফুড হ্যাবিটের ক্ষেত্রে যেটা আমরা বলি যে আপনি সমস্ত খাবার খেতে পারেন, তরল খাবার বেশি খাবেন, খাওয়ার স্যালাইনটা বেশি খাবেন, এবং যে খাবারগুলো আপনার ইরিটেশন করে, অনেকের ক্ষেত্রে যেমন খোসাযুক্ত ফল, এটা লুজ মোশন থাকলে বাড়াই দিতে পারে, অতএব ওই খোসাযুক্ত খাবারগুলোকে বারণ করি আমরা। আরেকটা জিনিস সেটা হচ্ছে লাল ফল, যেমন ড্রাগন ফল অথবা আনার, এগুলি যেহেতু লালচে, এরা অনেক সময় মিমিক করে, প্রস্রাব পায়খানার সাথে ওটা মিশে যখন বের হয়, ভুল হতে পারে যে রক্ত যাচ্ছে কিনা বা পানিটা লালচে হচ্ছে কিনা, তখন পেশেন্ট হয়তো ডেঙ্গি না, হয়তো রক্তপাত নাই, কিন্তু ভুল করতে পারেন। এজন্য আমরা বলি এই সময়টা আপনারা খেয়েন না, আরও কিছুদিন পরে খান। এই জিনিসটা তো আসলে আমরা ওইভাবে বলতে পারবো না, আমরা পেশেন্ট পাচ্ছি। মশা গতবারের কথা যেটা শুনেছি যে ফ্রেশ ওয়াটার ছাড়া অন্য ওয়াটারেও গ্রো করছে এই ডেঙ্গি মশা, এটা কীটতত্ত্ববিদরা ওনারা বলতে পারবেন, অথবা যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করেন, দিনে কামড়ায় না রাতে কামড়ায়, ওদের অভ্যাস চেঞ্জ হয়েছে কিনা। মোট কথা
পেশেন্টকে বা মানুষকে সচেতন হতে হবে, মশা মুক্ত থাকার চেষ্টা করতে হবে, পরিষ্কার থাকতে হবে, নিজের বাড়ি এবং আশেপাশে একদম ক্লিন থাকতে হবে যেন মশা গ্রো না করে। তার হ্যাবিট কখন বদলাচ্ছে এটা তো আসলে বোঝা মুশকিল, বা সেই অনুযায়ী নিজেদের অভ্যাস চেঞ্জ করা যাবে না। নিজের প্রোটেকশন নিতে হবে, বেটার ফুল স্লিপ পোশাক পরা যেন মশা না কামড়ায়, আর মসকিউটো নেট ইউজ করা। বাসাতেও যখন আমরা বসবো দিনের বেলাতেও পা ঝুলিয়ে না বসে যদি সম্ভব হয় একটু উঁচুতে থাকা, যেন মশা তার অ্যাক্সেস কম পায়, এটুকুই। আর অভ্যাসের ক্ষেত্রে এগুলো, জ্বরের ক্ষেত্রে বা সিমটমের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে কখনো কখনো লো গ্রেড ফিভার নিয়েও আসছে, হয়তো ডেঙ্গি, অনেক সময় প্রলং ফিভার হচ্ছে। আমাদের এখানে এখন বেশ কিছু পেশেন্ট ভর্তি আছেন যাদের ক্ষেত্রে 9 দিন 10 দিনও হয়ে গেছে এখনও জ্বর আছেন। এই চেঞ্জগুলো মনে হচ্ছে একটু একটু আমরা দেখতে পাচ্ছি। আমি ডক্টর হুমায়রা জেসমিন, আমি মেডিসিন কনসালট্যান্ট।